তোমরা সুন্দরবন ঘুরতে যাওয়ার সময় তোমরা ক্যানিং স্টেশনে কোনোদিন নেমেছো? নামটাই হবে, কারণ ওখানে ওইটা হলো বলা হয় যে গেটওয়ে অফ ক্যানিং। আর ক্যানিং তোমরা কোনোদিন ভেবেছো ক্যানিং নামটা কোথা থেকে এসেছে? অবশ্য ক্যানিং নামটা লর্ড লর্ড ক্যানিং নামে সে ফার্স্ট ভারতের ভাইসরয় ছিল, যে 1800 শতক, মানে 1800 বা 1800 না ওরম দিকে। এবার কোনোদিন ভেবেছো যে ক্যানিং নামটা কেন হয়েছে? অনেকে বলে যে ক্যানিংয়ের জন্য, ক্যানিং না, লর্ড ক্যানিং জন্য লর্ড ক্যানিং ভবন রয়েছে। তোমরা কোনোদিন জানো? এবার এবার অনেকে বলে যে ওখানে ভবন রয়েছে, ক্যানিংয়ে অনেক ভবন রয়েছে, বলা হয় লর্ড ক্যানিং এসেছে, কিন্তু ওইটা তো একদম সত্যি নয়, কারণ কোনোদিনই লর্ড ক্যানিং আসেনি। এবার ওই পোর্ট, অনেকে বলে যে কোনো ম্যাপে, খুব পুরনো ম্যাপে, অনেক সময় দেখেছো কিনা জানি না, পোর্ট ক্যানিং এই ওয়ার্ডটা ব্যবহার, এবার বলে পোর্ট ক্যানিং মানে কি এখানে কি আগে বন্দরগাহ ছিল? হ্যাঁ ছিল, বলা ভুল, ছিল না, ছিল। কিন্তু ব্রিটিশ শতকে 1860 সালে, 1860-এ সময় মাতলা নদীর ওপরে তখন কলকাতা, আমাদের যেমন আমাদের কলকাতা যে খিদিরপুর ডকইয়ার্ড, তখন তো হলদিয়া পোর্ট ছিল না, তখন খিদিরপুর ডকইয়ার্ডে ওইখানে তখন, মানে তখন তো কলকাতা খুব বড় সড়ো বাণিজ্য রাজধানী বলতে গেলে, মানে ওই সময় ব্রিটিশের সময় ক্যাপিটালও বলতে ছিল তোমার। তারপর ওইখানে পোর্টের, মানে ওটা তো এমনি নদী বন্দর, আমাদের কলকাতা বন্দর হলো সবচেয়ে পুরনো নদী বন্দর থেকে ম্যাক্সিমাম শিপরা তখন ফারাক্কা ব্যারেজ, আজকে ফারাক্কা থেকে পোলিও এসে জায়গাটা জমানোর জন্য মাঝে মাঝে উত্তলে ভাটার হিসাবে দেখতে হতো, যে কখন জোয়ার আসবে, কখন ভাটার আসবে, সেই হিসাবে তখন ব্রিটিশরা ভাবলো যে আরেকটা পোর্ট বানায়, যেটা সুবিধার জন্য ওই সময় প্রপোজাল দেওয়া হয় যে শিয়ালদার দক্ষিণ দিকে একটা পোর্ট বানানো যেতে পারে, ওটার নাম রাখা যেতে পারে পোর্ট ক্যানিং। ক্যানিং নামটা এসেছে হলো ওই সময় ভারতের তখন ভাইসরয় ছিল লর্ড ক্যানিং, তার নামে ক্যানিং শহর প্লাস পোর্টের ওই, যদি ব্রিটিশরা যদি এইখানে, আর ওটা সম্পূর্ণ মাতলা নদীর ওপরে ছিল, যদি ব্রিটিশরা যদি এখানে সাকসেসফুল হতো না, তাহলে আজকাল কলকাতা বন্দর চলতো না, ম্যাক্সিমাম তোমার পোর্ট ক্যানিংই চলতো। কিন্তু সাকসেসফুল হয়নি কেন? জোয়ার ভাটার খেলা, যখন জোয়ার আসবে তখনই শিপ চলতে পারে, মানে নৌকা যেতে পারে, নৌকা তখন তো নৌকা ছিল না বড় বড়, আর তখন যখন ভাটা ছিল, আর আরেকটা কারণ ছিল মানে সাইক্লোন এসে, মানে 1868-এ সাইক্লোন এসে সম্পূর্ণ মানে ডিস্ট্রয়েড করে দিয়ে যায়। আর দ্বিতীয়ত ওই জায়গাটা হেভি মেনটেনেন্সের জন্য, আর ওই যদি ক্যানিং একটা শহরও বানানো হয়েছিল, মানে ইনক্লুডিং ট্রাম লাইন, তারপর হোটেলস আর রেল তো বলেছে আজকে আমরা যাই, যে শিয়ালদা দক্ষিণ শাখা রয়েছে ক্যানিং শাখার লাইন, ওইটা ওই সময় পাঠানো হয়। তারপর ওইখানে একটা বাড়ি আছে ক্যানিং বাড়ি, আমি তোমাকে ছবি দেখিয়ে দিচ্ছি, এই বাড়িটার কথা বলছি। এই যে যেই বাড়িটা দেখলে এটা হলো ক্যানিং বাড়ি, কিন্তু কোনোদিন লর্ড ক্যানিং আসেনি, এর নামে রাখা হয়েছিল। যদি এইটা যদি সাকসেসফুল হতো না, তারপর আস্তে আস্তে এই যে অ্যাব্যান্ডেন না, 1871-এ অ্যাব্যান্ডেন করে দেয়, মানে সাইক্লোন এসে পুরো ডিস্ট্রয়েড করে দেওয়ার পর, আর হেভি মেনটেনেন্সের জন্য এটাকে ডিস্ট্রয়েড হয়ে যায়, ওই জন্য এটাকে 1871-এ অ্যাব্যান্ডেন করে দেয়। আর মাঝখানে একটা ক্যানিং রেল, আজকে শিয়ালদা দক্ষিণ শাখা তো মানে উখানোর কথা ছিল, তারপরটা আর হয়নি, যেমন আজকে যেমন আছে। এই হলো, আর কলকাতা বন্দরের দিকে দিকে জোরটা বেশি দেওয়া হলো, ওই পরে হলদিয়া বন্দরেরটা কাজ শুরু হবার মানে প্ল্যানিং হলো। এইটার হিসাবে জানলাম যে কোনো জায়গা চট করে কোনো জায়গায় পোর্ট হিসাবে বানিয়ে নেওয়া উচিত না। নমস্কার, আজকে যেটা বললাম যে আশা করি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ।